ফজরের নামাজ পড়ে একটু বাইরে আসলাম। কি সুন্দর পাখি ডাকছে, প্রকৃতিটা কত শান্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে তো শুক্রবার, অফ ডে, সবাই বাসায় আছে। তো আপনাদের ভাইয়া ছোলা ভুনা খেতে চেয়েছিল, তো রাতের বেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, সাথে 2টা আলুও দিয়েছি। তারপর তেলের উপর শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়েছি, মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে আমি একটু থেতো করে দিয়েছি। তারপর এখানে সেদ্ধ করা ছোলা আর আলু দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব ঢেকে। এই তো ছোলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে এখন ধনিয়া পাতা কুচি আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। পানিটা একদমই শুকিয়ে তেল বের হয়ে যাবে, তখনই ছোলা ভুনাটা হয়ে যাবে। এই তো আমার ছোলা ভুনাটা হয়ে গেছে। আর এই ছোলা ভুনাটা খেতে এত মজা হয়েছিল, আপনাদের ভাইয়া তো 2বার নিয়েছে প্লেট ভরে ভরে, ওনার কাছে অনেক মজা লেগেছিল। তারপরে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, এখন আমি খেতে বসলাম। ছোলার সাথে মুড়ি দিয়ে মিক্সড করে খাবো। মাঝে মাঝে একটু ভিন্ন রকমের নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে, আর সাথে তো চা বিস্কুট আছেই। তো এগুলো দিয়ে আজকের নাস্তাটা করে নিলাম আমরা। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। তো নাস্তা করার পর দুপুরের জন্য রান্না করব, দেখি যে গ্যাস নাই, একদমই কম গ্যাস। তো সবকিছু কাটাকাটি করে রেখে আসলাম রান্নাঘরে। আজকে পোলাও আর রোস্ট রান্না করব। এখানে আপনাদের ভাইয়া তালের শাঁস এনেছিল, তালের শাঁসগুলোকে ছিলে নিচ্ছি। আর এই যে দেখেন, একটা পাতলা চামচের সাহায্যে চামচটাকে আমি একটু উল্টে এভাবে করে ছিলে নিচ্ছি। এভাবে করে ছিলতে খুবই তাড়াতাড়ি হয়। আমি এতগুলো তালের শাঁস মাত্র 5 মিনিটে ছিলে নিয়েছি। তালের শাঁসের খোসা ছিলার পর দেখেন কত সুন্দর দেখাচ্ছে, কাচের মতো দেখাচ্ছে, তাই না? তো আমি এখান থেকে খেয়ে নিলাম 2টা আর রেখে দিলাম। ওরা নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে খাবে। আর আমি এখানে টক দই বানিয়ে নিচ্ছি, ইনস্ট্যান্ট টক দই। আমার ঘরে যদি টক দই না থাকে তো আমি এভাবে বানিয়ে নিই। 2 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে আমি শুধুমাত্র লেবুর রস দিয়ে মিক্সড করে নিলাম, কোনো পানি ইউজ করিনি। এখানে আমার 4 টুকরা লেবুর রস লেগেছে। এই যে এটাই আমি এখনই কিন্তু ব্যবহার করতে পারবো। তারপরে আমি এখানে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রোস্টের জন্য চিকেনগুলোকে আমি এখানে লবণ মাখিয়ে তারপরে ভেজে নেব হালকা করে। ম্যারিনেট করার কোনো দরকার নেই। আর এখানে আমি আর কিছুই দিব না, শুধুমাত্র লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন রোস্টের মশলাটা রেডি করি। এখানে পেঁয়াজ বেরেস্তা, পোস্তদানা, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, একটুখানি জায়ফল, একটুখানি জয়ত্রী আর সাথে যে টক দই বানিয়ে রেখেছিলাম, এগুলো একসাথে ব্লেন্ড করে নিব। আর এই যে চিকেনগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। সেই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি শাহি জিরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করা মশলাটা, রোস্টের মশলা। তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর ব্লেন্ডারের জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব ঢেকে দিয়ে। এই পর্যায়ে আমি 3টা আলু বোখরা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব আরো কিছুক্ষণ। তারপর আমি ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো সস। তারপর আরো কিছুক্ষণ কষিয়ে নিব।
চিকেনটা মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে আমি এই পর্যায়ে লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না। পাশের চুলায় পোলাও রান্না করব। তেলের উপর শাহি জিরা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ। চালটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা আস্ত দিলাম, কয়েকটা মাঝখান থেকে ভেঙে দিলাম। যখন পানিটা শুকিয়ে যাবে তখন মিডিয়াম হিটে চুলার আঁচটা রেখে ঢেকে রাখবো। আর এইদিকে রোস্টে আমি কিছুটা চিনি দিয়ে দিব। যেহেতু আমরা টক দই আর টমেটো সস দিয়েছি, চিনিটা দিলে সবকিছু একটা ব্যালেন্সড হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, ঘি, একটুখানি কেওড়া জল আর একটু গোলাপ জল। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, পুরোই বিয়ে বাড়ির একটা টেস্ট পাবেন। আর ঘ্রাণটাও সেই বিয়ে বাড়ির মতোই আসবে। যদিও এটা ব্রয়লার মুরগি, তারপরেও এই রোস্টটা খেতে এত মজা হয় বলার মতো না। তো আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম, চুলার আঁচটা একদম লো হিটে রেখে। এই তো আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। আর এদিকে পোলাওটাও আমি নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। লাস্ট পর্যায়ে একটু ঘি দিয়ে দিব। তারপর আরো 10 মিনিট দমে রাখলে পোলাও রান্নাটা হয়ে যাবে। যেহেতু আজকে গ্যাস ছিল না, তাই তারা নামাজ পড়ে অলরেডি চলে এসেছে। আজকে খাবার খেতে খেতে 3টা বেজে গেছে। তো সবাইকে খাবার দিয়ে দিলাম আর ইয়াসিন আর আমি একসাথে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই মজা হয়েছিল। আমার বাচ্চারা তো বলতেছিল যে মা, পুরোই বিয়ে বাড়ির মতো খাবার মনে হচ্ছে। তারপরে আপনাদের ভাইয়া আসরের নামাজ পড়তে গিয়ে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।